নারায়ণগঞ্জ খানপুরে আমরা প্রথম নিয়ে আসলাম উড ফায়ার লাইভ পিৎজা। আমাদের পিৎজা অন ফায়ারে পিৎজার পাশাপাশি আপনারা পেয়ে যাবেন মোমো, মিট বক্স, স্যুপ, চাউমিন, পাস্তা, আরো অনেক অনেক আইটেম আছে। আপনারা আসলেই খেতে পারবেন। ভাই আশা করি আমাদের পিৎজা অন ফায়ারের পিৎজা একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করবে, এটা 100% গ্যারান্টি। আর আমাদের লোকেশনটা হচ্ছে হসপিটাল রোডের ভূমি অফিসের অপোজিট সাইড। Hello, what's up guys? I'm Joy and welcome to our channel 7X Vlogger. So guys, right now আমি আছি হচ্ছে খানপুর হসপিটাল রোড। খানপুর হসপিটাল রোডের একদম শুরু থেকে কিন্তু হাতের বাম পাশে পেয়ে যাবেন ভূমি অফিস, এর ঠিক অপোজিটে পেয়ে যাবেন পিৎজা অন ফায়ার, যেখানে কিন্তু পিৎজার পাশাপাশি মোমো, বার্গার আরো অনেক মজাদার ফাস্টফুড পাওয়া যায়। তো আজকে আমরা এই জায়গার খাবারগুলো রিভিউ করবো and দেখবো খাবার টেস্ট, কোয়ালিটি, কোয়ান্টিটি সবকিছুই ইন ডিটেইলসে শেয়ার করবো। চলেন ভিডিওটি স্টার্ট করা যাক। লেটস গো। তো আমরা দুইটা পিৎজা নিয়ে ফেলেছি। একটা হচ্ছে ইটালিয়ানো স্পেশাল একটা পিৎজা, যেটার প্রাইস হচ্ছে মাত্র 550 টাকা, যেটা মিডিয়াম সাইজ। এন্ড এখানে একটা স্মল সসেস কার্নিভাল পিৎজা রয়েছে, যেটার প্রাইস হচ্ছে মাত্র 349 টাকা। পিৎজা অন ফায়ারে কিন্তু লাইভ উড ফায়ার পিৎজা পাওয়া যায়, বিকজ আপনি এখানে আসলে যেহেতু পিৎজা অন ফায়ার নাম, দ্যাটস মিন হচ্ছে এখানে লাইভ পিৎজা খেতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। এন্ড গরম গরম পিৎজা খাওয়ার কিন্তু মজাই আলাদা। স্পেশালি শীতের সময় কিন্তু গরম গরম ধোঁয়ায় মোড়ানো যে পিৎজাগুলো থাকে, এগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে। তো প্রথমে আমরা সসেস কার্নিভালটা দিয়ে শুরু করি। একটু মেনশন করে দিই, সাথে কিন্তু একটা মেয়োনিজ আর একটা সস রয়েছে। সো আমরা স্লাইসটা একটু বড় হয়ে গেছে। সসেস কার্নিভাল পিৎজার মধ্যে কিন্তু চিকেনের পরিমাণ বেশ ভালোই রয়েছে, অ্যান্ড মেয়োনিজটা দিয়ে খেলে কিন্তু অনেক মজা লাগবে। সো আপনারা চাইলে কম বাজেটে মাত্র 349 টাকায় এই পিৎজাটা ট্রাই করতে পারেন। অ্যান্ড ব্র্যান্ড ইটালিয়ানো এই পিৎজাটা আমরা ট্রাই করবো, বিকজ এখানে কিন্তু চিকেন আর চিজ ওভারলোডেড। সো আমি একটু এই পিৎজাটা যখন মেক করা হচ্ছিল, যে পরিমাণ চিজ আর চিকেন দেওয়া হয়েছে, আমি জাস্ট শকিং। যারা মূলত ওভারলোডেড চিজ পছন্দ করেন, তারা কিন্তু চাইলে ব্র্যান্ড ইটালিয়ানো পিৎজাটা ট্রাই করতে পারেন। 549 টাকায় মিডিয়াম সাইজের একটি পিৎজা পেয়ে যাবেন, অনায়াসে 3 জন শেয়ার করে খেতে পারবেন। অ্যান্ড এখানে কিন্তু চিকেনের পরিমাণ অনেক রয়েছে, অ্যান্ড স্পেশালি তাদের মেয়োনিজটা কিন্তু অনেক মজার। সো খেয়ে ভালো লাগতেছে। খানপুরের মধ্যে কিন্তু বেশ কয়েক জায়গায় পিৎজা পাওয়া যায়, তবে আমি আপনাদেরকে বলবো পিৎজা অন ফায়ারে ট্রাই করতে, বিকজ তাদের পিৎজাগুলো কিন্তু খুবই মজাদার। অ্যান্ড এছাড়াও কিন্তু আরো কম বাজেটের কিছু পিৎজা রয়েছে। সো যাদের বাজেট কম তারা ওইগুলো ট্রাই করতে পারেন, অ্যান্ড যাদের বাজেট একটু বেশি তারা চাইলে ইটালিয়ানো এই পিৎজাটা ট্রাই করতে পারেন। এটা কিন্তু মাস্ট রিকমেন্ড থাকবে আপনাদের জন্য। এরপর আমাদের এখানে একটা বারবিকিউ মোমো রয়েছে, 5 পিস 159 টাকা, অ্যান্ড মাত্র 149 টাকায় মিডিয়াম সাইজের মিট বক্স পেয়ে যাবেন। তো আমরা প্রথমে মোমোটা দিয়ে ট্রাই করি, বিকজ মোমোটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। ভিতরে কিন্তু ভালোই চিকেন টিকেন দেখা যাচ্ছে, খুবই গরম, বারবিকিউ ফ্লেভার পাচ্ছি। মুখের অবস্থা কি জানি না। প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, তবে টেস্ট কিন্তু ভালো। 159 টাকায় 5 পিস দিচ্ছে, প্রাইসটা একটু বেশি লাগছে, তবে বারবিকিউ হিসেবে হয়তো বা বেশি হতেও পারে। টেস্ট ভালো, চিকেনের পরিমাণও মোটামুটি ভালোই রয়েছে। সো আপনারা চাইলে মোমো লাভাররা ট্রাই করতে পারেন। অ্যান্ড এখানে কিন্তু মোমোর অনেকগুলো ভেরিয়েশন রয়েছে। তো যার যেই রকম মোমো প্রয়োজন, নাগা মোমো রয়েছে, স্টিম মোমো রয়েছে, তো ফ্রাইড মোমো রয়েছে, বারবিকিউ মোমো রয়েছে, যার যেটা মন চায় সেটাই কিন্তু খেতে পারেন পিৎজা অন ফায়ারে এসে। এটা হচ্ছে তাদের মিডিয়াম মিট বক্স, যেটার দাম হচ্ছে 149 টাকা। আমি একটা জিনিস দেখাই, তাদের কিন্তু মিট বক্সের কয়েকটা ভেরিয়েশন রয়েছে, রেগুলার, নাগা অথবা বারবিকিউ অ্যান্ড চিজ। যে যেটাই চান সেগুলোই কিন্তু নিতে পারেন চাইলে। তো আমরা এখন মিট বক্সটা দেখবো, মিট বক্সের কোয়ান্টিটি কেমন রয়েছে। তাই একটা প্লেট নিয়ে ফেলেছি, তাদের মিট বক্সটা একটু ঢেলে দেখি। তো এই হচ্ছে তাদের মিট বক্সের পরিমাণ। এখানে কিন্তু একটুও আলু নাই, সো আলু ছাড়া মিট বক্স পেয়ে যাবেন। তো আপনারা যারা আলু ছাড়া মিট বক্স খেতে চান, তারা কিন্তু পিৎজা অন ফায়ার আসতে পারেন। যতটুকু বুঝলাম তাদের মিট বক্সটা অনেক বেশি কোয়ালিটিফুল। আরেকটা ব্যাপার ইনশিওর করে দেই, আমার ভিডিও দেখে যারা আসবেন আর যদি খাবার ভিডিওর মতো না হয়, ভাই আমাকে ইনবক্স করবেন, বলবেন যে এটা এরকম হয় নাই, বাট কমেন্টে গালাগালি করবেন না। অ্যাটলিস্ট এতটুকু ইনশিওর করতে পারি, আমি যে জায়গায় রিভিউ করি সবই কিন্তু অথেন্টিক অ্যান্ড অনেস্ট রিভিউ দেই। তো ভাববেন না যে ভিডিওতে আমাকে দেয় নাই আপনাকে দিবে, এরকমটা আশা করবেন না। দ্যাটস ইট গাইস, এই ছিল পিৎজা অন ফায়ার একটা ফুড রিভিউ। ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। অ্যান্ড আপনারা যারা যারা অথেন্টিক অ্যান্ড টেস্টি পিৎজা খেতে চান, তারা চাইলে পিৎজা অন ফায়ার আসতে পারেন। আল্লাহ হাফেজ, বাই বাই।